হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর উৎপাদক বিশ্লেষণ, পেজ নাম্বার 196। তো এই 196 পাতা দেখো তোমরা, এই কতগুলো ফুল দিয়েছে, ফুলের পাপড়ি লিখি। তো এই ফুলের পাপড়ি লিখি মানে এইগুলো না, 2 দুগুণে 4 মানে 4-এর গুণনীয়ক বা উৎপাদক 2, 3 দুগুণে 6, 6-এর গুণনীয়ক বা উৎপাদক করে 2, 4 দুগুণে 8, 8-এর গুণনীয়ক 4 দুগুণ 2। তো আমরা এইভাবে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে সেটা তোমাদের শেখাবো। দেখো, উৎপাদক বিশ্লেষণ কাকে বলে না, আমরা লিখতে পারি যে কোনো সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়। ইহাকে উৎপাদক বিশ্লেষণ বলে। তাহলে কি বলছি না, কোনো সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়, ইহাকে উৎপাদক বিশ্লেষণ বলে। দেখো, যেমন আমরা যদি বের করি 6-এর উৎপাদক বিশ্লেষণ। তো দেখো, আমরা 6টাকে ঠিক এইভাবে করব। দেখো, এই 6 লিখব, সব থেকে ছোট সংখ্যা কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। দেখো, 1 ছাড়া 2 3 দুগুণে 6। তাহলে দেখো, 6টাকে আমরা লিখতে পারি 2 গুণিতক 6, 2 গুণিতক 3। তাহলে দেখো, এই 2 এবং 3 এরা কিন্তু সবাই 6-এর গুণনীয়ক বা উৎপাদক। তাহলে তাদের গুণফল আকারে আমরা প্রকাশ করছি। আবার দেখো 8-এর ধরো 1 নাম্বার দিলাম, একটা এ দিলাম, একটা বি দিলাম। 8-এর উৎপাদক বিশ্লেষণ। তো 8টাকে এইভাবে ভাঙো। দেখো, 8টাকে দেখো ভাঙো, সব থেকে ছোটো সংখ্যা 8 জোড় সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করে মিলবে, তাই এটা 2 দিয়ে ভাগ করো, ভাগফলটা এখানে আসবে 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4। তাহলে দেখো, তাহলে আমরা 8কে ভাঙতে পারি 2 গুণিতক 2, অর্থাৎ এই 2 কিন্তু সবই 8-এর গুণনীয়ক বা উৎপাদক। দেখো, এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, 4 3 দুগুণে 6, এখানে 6 বসবে, 4 দুগুণে 8 বসবে, 5 দুগুণে 10 বসবে। আমরা এইগুলোই করছি। দেখো, ঠিক আছে, এগুলো ফুল আকারে দেওয়া আছে, আমরা এইগুলোই করছি। এবার দেখো, সিটটা 10-এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে 10টাকে ভেঙে ফেলো। 10 শূন্য আছে, তাহলে 2 দিয়ে ভাগ, জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, 5 দুগুণে 10। তার খাবে না, 5 মৌলিক সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 2 গুণিতক 5। তাহলে আমরা এখানে সবার ক্ষেত্রে কিন্তু 1 হয়, তো 1টাকে আমরা দিতে হবে না। তাহলে 2 গুণিতক 5, তাহলে 2 এবং 5 কিন্তু সবই 10-এর গুণনীয়ক বা উৎপাদক। এবার ডিটে দেখো, 12-এর উৎপাদক বিশ্লেষণ। তো 12 উৎপাদক কীভাবে করবে? দেখো, 12টাকে ভাঙো, জোড় সংখ্যা, তার 2 দিয়ে ভাগ হবে, 6 দুগুণে 12, এও জোড়, ফের 2 দিয়ে ভাগ হবে, 3 দুগুণে 6। তাহলে 12 উৎপাদক কী আসছে? 2 গুণিতক 3, অর্থাৎ যে যতগুলো গুণনীয়ক হয়েছে তার গুণফল আকারে প্রকাশ করছে। ডিই। দেখো, এবার দেখো আমরা 7 দুগুণে 14-এর উৎপাদক বিশ্লেষণ। তা 14টাকে ভেঙে ফেলো, মানে ভাগ, যেহেতু জোড় সংখ্যা, তার 2 ভাগ হবে, 7 দুগুণে 14, আর হবে না, 7 মৌলিক,
তাহলে 14 কত হচ্ছে 2 গুণিতক 7। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 1 হবে, একটাকে আমরা দিচ্ছি না যেহেতু 1 দেওয়া দরকার নেই। এবার এফ দেখো, এবার দেখো 8 দুগুণে 16, 16 এর উৎপাদক বিশ্লেষণ দেখো তাহলে 16 এর উৎপাদক বিশ্লেষণ কী আসছে 16, ও তো তাহলে 16টাকে ভেঙে ফেলো, 2 8 দুগুণে 16, ফের 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, ফের 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4। তাহলে 16কে ভাঙলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, অর্থাৎ 16-র উৎপাদক বিশ্লেষণ হবে 2 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ এই দুইগুলো কিন্তু সবই 16-এর উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, এবার দেখো আমরা এই উৎপাদকগুলো আমরা করছি। দেখো 3-এর প্রথমে দেখো 6 হয়ে গেছে, 9 করি, 9-এর দিচ্ছি 9-এর উৎপাদক, 9-এর উৎপাদক বিশ্লেষণ। তো প্রথমে 9টাকে ভেঙে ফেলো, 9 ভাঙলে 3 দিয়ে ভাগ হবে, 3 3কে 9, তাহলে 3 গুণিতক 3, অর্থাৎ এই 3 আর 3 এই দুটো 3 কিন্তু সবই 9-এর গুণনীয়ক, তার গুণফল দিয়ে গুণ করছি, আমরা প্রকাশ করছি। আচ্ছা বিট দেখো 12 এর, আচ্ছা 12 হয়ে গেছে, 3 4 12 15 আসে, 15 এর উৎপাদক বিশ্লেষণ। তো 15, তাহলে 15টাকে আমরা ভাঙো, 15টা ভাঙলে কী আসছে 3 খাবে, 5 আছে, 3 5 15 পাশাপাশি যোগ করে 5 1 6, তো 5 1 6 যদি হয় 3 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, তা 3 খাবে, 3 5 15, কিংবা 5 খাওয়াতে পারো, তার 3 গুণিতক 5। তাহলে দেখো তাহলে 15 উৎপাদক বিশ্লেষণ কত হচ্ছে 3 গুণিতক 5, এই 3 এবং 5 প্রত্যেকে কিন্তু এই 15-র গুণনীয়ক। আচ্ছা এবার দেখো সিটটা 18 এর উৎপাদক বিশ্লেষণ। তো দেখো 18টা ভাঙো, 18টা ভেঙে ফেলো, 8 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ হবে, 9 দুগুণে 18, আচ্ছা 3, তার 3 3কে 9, তাহলে কী হলো 2 3 3, 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 18-এর উৎপাদক বিশ্লেষণ কত হলো 2 3 3। এবার দেখো ডিটটা 21-এর উৎপাদক বিশ্লেষণ। তো 21 কী হবে, তাহলে 21টাকে ভেঙে ফেলো, 3 খাওয়ালে 3 7 21, তাহলে 3 গুণিতক 7। আচ্ছা এবার দেখো 24-এর উৎপাদক বিশ্লেষণ। তো 24কে ভাঙো, 2 খাওয়ালে 12 দুগুণে 24, আবার জোড় সংখ্যা ভাঙবে, ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, আবার ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে 2 2 2 3, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, এই 2 আর 3 হলো কিন্তু প্রত্যেকেই 24-এর গুণনীয়ক বা উৎপাদক। এবার আমরা 5-এর নিয়মটা দিয়ে করছি। 25-এর উৎপাদক বিশ্লেষণ। তো 25-এ দেখো 25টাকে ভাঙো, 5 5 আছে, 5 দিয়ে ভাগ কর, 5 5 25, তাহলে 5 গুণিতক 5। এবার দেখো 35-এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে 35টাকে ভাঙো, তো 5 খাবে, 5 7 35, তাহলে আর খাবে না, 7 মৌলিক সংখ্যা, ভাগ হওয়া যাবে না, 5 গুণিতক 7,
তা বন্ধুরা, তোমরা ঠিক এইভাবে এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো বাকিগুলো এর মধ্যে সবই প্রায় করা হয়ে গেছে, তোমরা এইভাবে করো। কিন্তু তবে এখানে এরা ফুল আকারে দিয়েছে 5 দুগুণে 10, 5 একে 5, 5 আষ্টে 40, 5 সাতে 35, 5 ছক 30, 5 পাঁচা 25, 4 পাঁচা 20, এইভাবে তোমরা করবে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে খাতায় যেভাবে করলাম ওইভাবে তোমাকে করতে হবে। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের কাছে খুব দ্রুত আগে পৌঁছে যাবে। ঠিক আছে?